তাইলে তো শুধু 11 মাসের রিকভারি না, পরিপূরক না, 11 মাসের জন্য পূর্ণতা না, সারা জীবনের জন্য যথেষ্ট হতো যদি 80 বৎসরও বেঁচে থাকে। তারপরও থেকে যেত। এক রমজান তো 70 মাস, কারণ রমজানের সব 70 গুণ বাড়ে। কয় গুণ? ফরজ কয় গুণ বাড়ে? এক মাস 70 মাস ছিল। 11 মাস কিছু না করার পরেও তো আল্লাহকে বলতে পারতো, আল্লাহ 11 মাস করি না, তাতে কি আসে যায়, এক মাসই তো 70 মাস, 11 বাদ দিয়া দেন। তারপর তো 59 মাস আমার কাছে আছে, বা 1 বছরই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। আমি পাওনাদার, আপনি দেনাদার। আপনি আমার কাছে পাবেন না, আমাকে দিতে হবে না। কি হুজুররা কি কয়, যুক্তিতে হয় না? হয় না? নাইলে ফরজ 70 গুণ কেন বাড়াইলেন? মোহব্বতের খাতিরে বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। আমাদের চাই ঝামেলার দিকে দেখা বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। যে হইতে পারে 11 মাস আমার বন্ধুর উম্মত বাড়ি ঘর খেত খামার অফিস আদালত মেল ফ্যাক্টরি রোড ঘাট সব কিছু ছেলে পেলে বিবি বাল বাচ্চা সব ঝামেলা 11 মাস কিছু নাও করতে পারে। যাক, একটা মাসকে এত বড় বানায় দেই যে 1 মাস করলেই যেন পিছনে সবগুলার রিকভারি হয়েও যেন বিরাট বড় একটা বান্ডেল পোটলা, বিরাট বড় একটা গাঠি ওর কাছে থেকে যায়। কিন্তু রমজানও তো 100% রোজা রাখে না, 100% নামাজ পড়ে না, আরে 30%ও তো পড়ে না, 50% তো দূরের কথা, রমজানকেও তো কোনো দাম দেয় না। 100% যদি রমজান মাসে মসজিদ যদি 24 ঘন্টা খোলা থাকতো, আর মুসলমান যদি একটা মাস কোমর গামছা বান্দা লেগে যেত, নারীরা যদি এখন থেকেই পাশের বাড়িওয়ালাকে বুক করতে শুরু করতো যে বোন তুই ইফতারি পাকাবি না কেন, শুনছি ইফতারি রোজাদারকে রোজা খোলাইলে শুধু রোজার ছোঁয়াব পাবে না, জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। আমি নিয়ত করছি তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো। আমার রোজা হয় কি হয় না আমি তো বলতে পারি না, কিন্তু তোকে রোজা খোলাইলে আমি 100% কবুল রোজার ছোঁয়াব পাবো। বিদায় আমি নিয়ত করছি তোকে পুরা মাস ইফতারি পাঠাবো, তুই কিন্তু পাকাবি না। না না না, তাহলে এখন থেকে আমাদের মা বোনরা পাড়ায় পাড়ায় বুকিং চলছে। ধনীরা এসে গ্রাম বুক দিত, গ্রাম বুক, পুরা ইউনিয়নের ধনীরা মিলা বলতো এই ইউনিয়ন আমাদের বুকিং, 30 দিন ইফতারি আমরা পাঠাবো, রোজার সওয়াবও পাবো, জাহান্নাম থেকে মুক্তিও পাবো। আমি তো ইফতারি বলতেছি, আল্লাহ রসুল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোন রোজাদারকে এক ঢোক চিনেন কতটুকু, 1 লিটার না 1/2 লিটার, তাও না কতটুকু, আবার কয়েক ঢোক, ওইটাই তো জিজ্ঞেস করতেছি, 1 ঢোক কতটুকু, যতটুকু মুখে আছে এতটুক পানি দিয়ে যদি রোজা খোলাই। কিন্তু রমজান তো আইসা পড়লো, কালকে তো 26, 27, 28, 3 দিন 4 দিন বাকি আছে। 1 তারিখে দিন গিয়া রাত্রে রোজা, 2 তারিখে প্রথম রোজা আশা করি, কিন্তু প্রস্তুতি কতটুকু। আবারও বলতেছি সব কিন্তু হাতে উঠায়া দিছে, শুধু লাললেই সোনা। কিনবে কি দিয়া? কি দিয়া?
জান্নাত চান না? মনে হয় দুনিয়া পাইয়ে রাজি। রাজি না হইলে এরকম বেশভূষা হবে কেন? আজান তো দেয়, আল্লাহ তো ডাকেন, নিজের গর্ত দিলেন, ডেলি 5 বার ডাকে সোনা বানানোর জন্য। যদি ওলামা কয় প্রত্যেকে সোনা হইল, আমি হাদিস দিয়ে দেখাই। আল্লাহ তো বলে যাকে বেশি বেশি, আল্লাহ রসুল তো বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে সার্টিফিকেট লেখা দাও ইমানদার। আল্লাহ, আমরা ইমানদার লিখলে কি হবে? আল্লাহ বলে লিখতে দেরি, আমরা জান্নাত লেখা দিতে দেরি করব। যাকে ফজরে আর এশারে আর ফজরে মসজিদে আসতে অভ্যস্ত দেখো, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ওর গলায় সাইনবোর্ড লাগায় দাও, কিয়ামতের দিন উঠছে বড় নূর আলা কেউ হবে না। কিন্তু চারি বেলায় তো কিছু মুসল্লি দেখা যায়, 4 ওয়াক্তে। ফজরে তো মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিনই দেখা যায়, আর কাউরে দেখা যায় না। ঠিক না? সত্য তো? বিদায় শেষ জায়গায় চলে আসলাম, চান যে আমি এখান থেকে জান্নাত কিনা নিয়ে যাই? জি চান? তাহলে প্রথম কাজ করতে হবে অতীত থেকে তওবা করেন। পারবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি? মনের থেকে, কিন্তু 2 হাত উঠায় মনের থেকে। পারবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন বলেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনার গুনাহ মাফ। হ্যাঁ, বিলকুল নিষ্পাপ। এখন যদি চান যে আমি নিষ্পাপ কবরে যেতে চাই, তাহলে 2টা কাজ, 2 বেলা কাজ করতে হবে। ডেলি ঘুমানোর সময় তওবা করতে হবে, ঘুমের থেকে উঠা তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় ঘুমানোর আগে হাতটা উঠায়া, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, শুধু মুসল্লা আরে কি বলে চকিতে বসে হাত 2টা উঠায়া বলেন, আল্লাহ তওবা করে ঘুমাই। বলেন, আল্লাহ আমি তওবা করলাম। কঠিন কি যুবক? কঠিন? হ্যাঁ, কিন্তু প্রশ্ন তো এখানেই, শয়তান তোমাকে করতে দেয় কি দেয় না? তুমি ওর সাথে যুদ্ধ করে জিতবে কি জিতবে না, কিন্তু ইচ্ছা করলে তুমি জিততে পারো। যুবক, সারাদিন কি করলো আমার বিষয়? আমার বিষয় তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই রাখলে। আমার বিষয় তুমি সকালে উঠে তওবা করলা কিনা। সকালে তওবা করবা, এই জন্য হইতে পারে সূর্যটা ডুবা তুমি আজকে নাও দেখতে পারো। পায়ে হাত দিয়া বলি 2 বেলা তওবা করেন। পারবেন? পারবেন? কোন কঠিন কাজ বলি নাই, তওবা, শুধু তওবা। আল্লাহ তওবা করলাম, এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করেছেন। ঘোষণা দিয়া, চিৎকার দিয়া। পারবেন? দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার নিয়া মহাব্বতে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো আমাদের নবীজির চোখের পানিও জলাঞ্জলি লাগে। অথচ যার চোখের পানি আজ পর্যন্ত আল্লাহ বৃথা দেন নাই। বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন চাবে কিন্তু মিলবে না, বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন পারতেছেন না? হাবাসাহুমুল কোরআন, কোরআন এদের বিরুদ্ধে চলে গেল। আপনি বলেন সারা বছরে কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে থাকে। বরং আরেকটা বললে মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে, আমাদেরকে বদদোয়া। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। যেই সন্তানকে মা বাবা জন্ম দিল আর লালিত পালিত করে বড় করলো,
আর ওদের পিছে সবকিছু ব্যয় করলো, ওই সন্তান আজকে মা বাবাকে বড় বড় চোখ দেখায়। ওই সন্তান আজকে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেটের পয়সা নেয়। সন্তান মা বাবাকে বলে পারবি কি পারবি না এটা জানি না, তাইলে জন্ম দিলি কেন? দিতে হবে। তুই মরা যা, তাতে কোনো আপত্তি নাই, আমি যেটা চাইলাম ওটা দিতে হবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, শুধু কোরআনের বদদোয়া এটা খুঁয়া দেখেন না দেখা। চতুর্থ, আজকে থেকে মসজিদটা ভরা দেন। পারবেন পড়তে? কোরআন চুমা দিতে পারবেন আজকে থেকে? হ্যাঁ, সবাই পারবেন? ওয়াদা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে চলে যাবেন? হ্যাঁ না অঙ্গীকার? কে কে পারবো যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? নামান নামান, আপনি পড়েন না, আমার আপত্তি নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা মালিকের কালাম একবার চুমা দিয়া দেখেন। মসজিদটা আজকের থেকে ভরা দেন। পারবেন পড়তে? হ্যাঁ, আর খালি রেখেন না। হতে পারে আপনার এলাকা খালি হয়ে যাবে যেদিন বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এটাই এক জায়গায় ইঙ্গিত দিছে, লাউ আমাতুল আরদা লাবতাল আতকাতুল বাকরিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এরকম জমিন দুনিয়ায় আমার এই চোখে বহুত দেখা আছে, ওইখানের জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে না। একটা না একাধিক আমার এই দুই চোখে দেখা আছে। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়ায় দেখেছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। প্রথম যখন সুনামি আসে, সুনামি আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা, তারপরে নামছি, তারপরে আমি দুই চোখে দেখছি। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, মসজিদ বড়েন জলদি, নাইলে হইতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের কাছে জাদু আছে, ইচ্ছা করলে করতে পারো। তোমরা এক জাদু দেখায় দুনিয়াকে 5 তারিখে তাক লাগায় দিছ, তোমরা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারো। মসজিদ গড়বা তোমরা, ফেরেশতা তাক লাগাবে। আল্লাহ খুশির ঠেলায় ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করব। পারবা তোমরা বলতে? হ্যাঁ, কি বলো যুবক, পারবা? হ্যাঁ না, সবগুলা কয় না। পারবা? হয় জাদু জানলে আমি তোমাদেরকে পাগল বানায় দিই। আমি চাই তোমরা জান্নাতি যুবক। ওই জান্নাত নিল, দুনিয়ার কি নিচ্ছে? একটা অ্যান্ড্রয়েড সেট নিলা, আর কিছু নিলা হইলো? ওই জান্নাতের কুদরতি মোবাইল নিল কেন? চাই পারবা বইলা দিতে মসজিদ? কে কে আজকের থেকে মসজিদ গড়বো, নামাজ ছাড়বো না? পাক্কা নামান। সর্বশেষ এই রমজান যেটা আসতেছে, যদি আল্লাহ পাওয়ায় দিল, তো জীবনের ইতিহাস কইরা এই রমজান পালন করবো। তো সহযোগিতা করব, সহানুভূতি দেখাবো। পায়ে হাত দিয়া বলি, একটা মাসের জন্য টেলিভিশন বন্ধ রাখবে, ডিশের লাইন একটা মাসের জন্য বন্ধ রাখবে। রমজানকে সম্মান দেখাবেন, আপনাকে আল্লাহ সম্মান দেখাবেন। রমজানকে ইজ্জত করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত করবেন। রমজান বড় দামি মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যদি দামি না হইতো, তাহলে কোরআন নাযিল করার জন্য রমজান মাস কোনদিন নির্বাচিত হইতো না। যেই মাসটা নির্বাচিত কোরআন নাযিল হওয়ার জন্য,
এটার মর্যাদা কত বড়! যে মাসের একটা রাত্র 83 বছর, এটার মর্যাদা কত বড়! ইজ্জত করেন টেলিভিশন বন্ধ রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল দিনের বেলা বন্ধ রাখেন, নাইলে কামাইবেন বটে, আমি মানতে পারি। কামাবেন আপনি, হতে পারে রমজানের পরে সব জায়গায় ডাক্তারদেরকে দিয়া দিয়া আল্লাহ পারে, আপনি কামাইলেন, ঠিক আছে মানলাম, কিন্তু রমজানের পরে বেশি কিছু হইতে হবে না, খালি একটু পেট ব্যথা এরকম উঠায় দিবে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ রাইখা খালি যা ডাক্তার তালাশ করব ব্যথা কোত্থেকা, এটা আছে কোন জায়গায়, দর্মু কেমনে, পিটামু কেমনে। এই 1 সপ্তাহ পার করতে করতে দেখবেন যে যা কামাইছেন এর 100 গুণ বেশি হাসপাতালে দিয়ে আইছেন। তখন নিজেই কানবেলা করবেন, 1 সপ্তাহ পরে ডাক্তার বলবে কিচ্ছু না, খালি পেট ব্যথা। 1 সপ্তাহ পর্যন্ত খালি টোকাইব, আর 1 সপ্তাহ পরে বিল মানাইব। এই জন্য রমজানকে এই বছর সহানুভূতির সাথে, সহযোগিতার সাথে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসাবে, বিশেষ করে যুবকরা পারবা। 11 মাস কি করলে আমার কোনো আপত্তি নাই, রোজার পরে 11 মাস কি করবা এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় তুমি রমজানটা যেরকম পালন করা, উলামা একরাম থেকে শিখা, ওনাদের সাথে থাইকা, ওনাদের সংস্পর্শে থাইকা, ওনাদের সোহবতে থাইকা 1 মাস যুবক তুমি এরকম কাটায় দেয়। পারবা? কোন যুবক পারবো দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল